আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনাদের কাছে যে খবর নিয়ে আসবো যে তৃণমূল কংগ্রেসের ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে, আর ঠিক সে খবরটি নিয়ে আসছি আমরা আজও সকালবেলা, অর্থাৎ বলা যেতে পারে বুধবার দিন সকালবেলা যে খবর আসছে যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য তিনি তার রাজ্যসভার পদত্যাগ করতে চলেছেন। হ্যাঁ, বুঝতেই পারছেন, সুস্মিতা দেব কেবল তিনি পদত্যাগ করেননি, তিনি তার পাশাপাশি তিনি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গিয়ে বৈঠকও করেছেন। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের প্রতি তিনি আস্থা দেখিয়েছিলেন সেই আস্থা কিন্তু তার একদম পিছনের জায়গায় চলে গিয়েছে। পদত্যাগ করেছেন। কেবল তাই না, যাদের বিরুদ্ধে তিনি সর চড়িয়েছিলেন সেই হেমন্ত বিশ্ব শর্মার, অর্থাৎ আসামের যে সরকার বিজেপি পরিচালিত সরকার তাদের বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি কিন্তু বৈঠক করছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে তিনি তৃণমূল কংগ্রেসের সরাসরি ছেড়েছেন এমনটা না বলেও তিনি তার সদস্য পদ ছেড়েছেন, মানেই ধরে নেওয়া যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের প্রতি তার আস্থা কিন্তু নেই। আর আমরা দেখেছি সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার আর এক সদস্য, আমরা দেখেছি তিনিও কিন্তু গত দুদিন আগেই তিনি কিন্তু পদত্যাগ করেছেন। আর কেবল পদত্যাগ নয়, লোকসভার ক্ষেত্রে দেখা গিয়েছে লোকসভায় ইতিমধ্যেই 20 জন সদস্য তারা কিন্তু এনডিএতে যোগ দেবে বলেছে। তৃণমূল কংগ্রেসের 20 জন লোকসভার সদস্য তারা কিন্তু এনডিএকে সমর্থন করবে বলে জানিয়ে চিঠি দিয়েছেন, এমনটাই কিন্তু দাবি। এবং কাকুলি উপস্থিত আসার অনেকে, এবং সেই জায়গায়ও কিন্তু আরও বেশ কয়েকজন আছে যাদের নাম উঠে আসছে, যারা কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে আছে। কেবল দূরে আছে নয়, এই মুহূর্তে দেশের রাজধানীতে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আছেন। আর সেখানে আছেন সাংসদরা, তারপরও অনেককে ফোনে পাচ্ছেন না, অনেকে ফোনে যাচ্ছেন না, বা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার হিড়িক ছিল, পাশে মুভি দেখানোর হিড়িক ছিল, তারা ধারে কাছে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। এবং সেই জায়গায় যেই 28 জনের যে 20 জন ইতিমধ্যেই তারা নাম দিয়ে, তাছাড়াও কিন্তু বাইরে আরও বেশ কিছু তালিকা রয়েছে। তার মধ্যে এমন বলা যেতেই পারে ইতিমধ্যেই বেসুরো হয়েছেন কিন্তু সেক্ষেত্রে মালা রায়, অর্থাৎ দক্ষিণ কলকাতার সাংসদ, তিনিও কিন্তু সেই নেত্রীর দিক থেকে মুখ ঘোরাচ্ছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষক থেকে রীতিমতো জল্পনা। এছাড়াও সায়নী ঘোষ, যাকে যুব দায়িত্ব দিয়েছেন সদ্য কিছুদিন আগেই কিন্তু যখন রদবদল করা হলো সংগঠনে, সেখানে সায়নী ঘোষ তিনিও কিন্তু নেত্রীর দিক থেকে মুখ ফেরাচ্ছেন। অর্থাৎ তিনি যাদবপুরের সাংসদ, তিনিও হয়তো আবার সেই দিকে নাম লেখাতে পারেন। বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই নামটাও রয়েছে। ইতিমধ্যেই রাজধানীর দূরে কিন্তু এই চর্চাই চলছে, অর্থাৎ বলা যেতে পারে কুবরিতে থামছে না, 20 থেকে আরও কিন্তু বেরিয়ে যেতে পারে। যে নামটি উঠে আসছে বারবার করে বলছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সমর্থক, একনিষ্ঠ সঙ্গে থাকবেন, আছেন, এরকমভাবেই আলোচনা চলছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে, তাদেরও কিন্তু সেই মত পাল্টেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ রয়েছেন, সেখানে কিন্তু বর্ষিয়ান আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামটাও কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে অস্বস্তি। অর্থাৎ তাদের গর্ব ছিল যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বিরোধী, অর্থাৎ কংগ্রেসের পরেই বিরোধী দল হিসেবে বৃহত্তম বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস। তারা কিন্তু তাদের শক্তি খইতে একদম তলায় নিতে আসছে। আর এই শক্তি কতটা ধরে রাখতে পারবে আগামী দিন, সেদিকেই তাকিয়ে থাকতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।